রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রাকে কেন্দ্র করে এই কবিতাটি দিয়ে আজকে জিয়া সিংহ ব্লগের ভিডিও আলোচনা শুরু করছি। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে স্নানযাত্রা থেকে রথ 15 দিন কেন বন্ধ থাকে জগন্নাথের গর্ভগৃহ, এর পেছনে কোন পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। আষাঢ় মানেই রথযাত্রা, 12 মাসে 13 পার্বণের এক পার্বণ। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নানযাত্রার দিন থেকে। এই বছর অর্থাৎ 2024 সালের স্নানযাত্রা হচ্ছে 22শে জুন। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা পালিত হবে। এই তিথিতে মর্তে আবির্ভাব হয়েছিল জগন্নাথ দেবের। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনু। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে। তো 626 বছরে পা দিল এইবারের হুগলির মাহেশের স্নানযাত্রা। পুরীতেও এত সমারোহে স্নানযাত্রা উৎসব পালিত হয় না যতটা হয় মাহেশে। তো এখানকার স্নানযাত্রার যে জল, সেই জল আসে রিসরার কুমোর পরিবার থেকে। গঙ্গায় যে সারাসারি বান হয়, সেই জল সারা বছর ধরে মাটির ঘড়া ভরে সংগ্রহ করে রাখা হয় জগন্নাথ দেবের স্নানের জন্য। সুগন্ধি দিয়ে কলাপাতায় মুড়ে সেই 28 ঘড়া জল এবং 1.5 মণ দুধ দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীকে স্নান করানো হয়। তো এবছরও সেই প্রথা মেনে স্নানযাত্রার উৎসব অনুষ্ঠিত হবে। আর এই সময়ের পর থেকে 15 দিনের জন্য জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকবে। এই সময়টাকে বলা হয় অনবসর সময়। এই সময় মন্দিরের ঘণ্টা, উলুধ্বনি কিছুই ধ্বনিত হবে না, ইশারাতেই প্রভুর পূজা হয়। শুধু তাই নয়, রীতি অনুযায়ী স্নানের পরে মহাপ্রভুর জ্বর আসে। ঘাটাল, মেদিনীপুর এবং আরামবাগের বিভিন্ন জায়গা থেকে বৈদ্যরা এসে প্রভুর চিকিৎসা করেন এবং পাচন সেবন করান। আর এর সঙ্গে সঙ্গে শুরু হয় জগন্নাথ দেবের অঙ্গরাগ। এখানকার মহাপ্রভু 626 বছরের প্রাচীন। পুরীতে যেমন 12 বছর অন্তর বিগ্রহ তৈরি হয়, এখানে জগন্নাথ দেব কিন্তু এই 626 বছরে একই বিগ্রহে নিরবিচ্ছিন্নভাবে পূজিত হয়ে আসছেন। এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে এখন আসছে যে কেন রথের 15 দিন আগে করা হয় স্নানযাত্রা, আর ওই 15 দিনে কি এমন হয় যে বন্ধ থাকে গর্ভগৃহ। তো এর পিছনেও রয়েছে এক কাহিনী। মাধব দাস ছিলেন জগন্নাথের বিরাট ভক্ত। সংসারের সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখে কেবল জগন্নাথের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। কিন্তু আচমকায় তিনি প্রবল অসুস্থ হয়ে পড়েন, বমি ও মলমূত্র ত্যাগ করতে থাকেন। এই অবস্থায় অন্যরা তাকে সাহায্য করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। তো মাধব জানান তার কোনো ভয় নেই, পরম আরাধ্য জগন্নাথ দেব তাকে ঠিকই রক্ষা করবে। পরিস্থিতি খুবই খারাপের দিকে যায়। পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন মাধব, কিন্তু তার ভক্তি ছিল অটুট। শেষ পর্যন্ত ভক্তর কষ্ট দেখে তাকে সেবা করতে আবির্ভূত হন জগন্নাথ। তার সেবাতেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাধব। জগন্নাথ প্রভু মলমূত্র লেগে থাকা মাধবের পোশাকও পরিষ্কার করতেন বলে জানা যায়। মাধব অবশ্য এসবের কিছুই জানতেন না। অসুখের ঘোরে তিনি প্রায় জ্ঞানহীন হয়ে পড়েছিলেন। যখন সংবিৎ ফিরল, তিনি চমকে উঠেন জগন্নাথ প্রভুকে দেখে। আপ্লুত মাধব তখন জানতে চান যে প্রভু, আপনি কেন আমার সেবা করলেন? আপনি তো চাইলেই আমায় এক মুহূর্তে সুস্থ করে দিতে পারতেন। তখন জগন্নাথ দেব জানান যে প্রতিটি মানুষের নিজের ভাগের কষ্ট তাকে ভোগ করতে হয়। যদি তিনি মাধবকে আগেই সারিয়ে দিতেন, তাহলে মাধবকে এই অবশিষ্ট কষ্ট ভোগ করতে আবার জন্ম নিতে হতো। আর জগন্নাথ দেব কখনোই তা চান না। তার কোনো ভক্তকে কেবল কষ্ট ভোগ করার জন্য পুনর্জন্ম নিতে হবে। তবে পাশাপাশি জগন্নাথ দেব এও জানান মাধবের এখনও 15 দিনের অসুখ বাকি রয়েছে। তিনি ওই কদিনের অসুখ মাধবের কাছ থেকে নিয়ে নিতে চান। শেষ পর্যন্ত তাই হয়। মাধব সুস্থ হয়ে ওঠেন আর ভক্তের অসুখ নিজের শরীরে ধারণ করেন জগন্নাথ দেব। সেই থেকেই শুরু। সেই থেকেই প্রতি বছর 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব। স্নানযাত্রার পরের 15 দিন অসুস্থ থাকার পরে হয় এই রথযাত্রা।
এই 15 দিন তিনি গৃহবন্দী থাকেন এবং বিশ্রাম নেন। এই 15 দিন জগন্নাথ দেবকে 56 ভোগও দেওয়া হয় না। মন্দিরের দরজা বন্ধ থাকে। আর জগন্নাথ দেবকে আয়ুর্বেদিক ভেষজ ভোগ নিবেদন করা হয়। আর শীতল প্রলেপ লাগানো হয় জগন্নাথ দেবের মূর্তিতে। ভক্তের কষ্টে ভগবানের এত বড় কষ্ট স্বীকারের কাহিনী ফিরে ফিরে আসে প্রতি বছর রথযাত্রার সময়। জগন্নাথের কাহিনীর সূত্রে তার পরম ভক্ত মাধব দাসের কথাও স্মরণ করেন সবাই। 15 দিন পর রাজবেশে সুসজ্জিত হয়ে দর্শন দিলে পালিত হয় নব যৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মাহেশের রথ পরিচিত নীলাচল রথ নামেও। ঐতিহাসিক এই রথযাত্রায় রামকৃষ্ণ পরমহংসদেবও যোগদান করেছিলেন। এই রথে প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসানোর পরে একটি বিশেষ পুজো করা হয়। সেই পুজো দামোদর পুজো নামে খ্যাত। রথযাত্রায় এখানে ভোগ হিসেবে থাকে পোলাও, খিচুড়ি, আলুর দম, ধোকার ডালনা, পনির ও পায়েস। আর সোজা রথ থেকে উল্টো রথ অবধি প্রতিদিন নানা রকমের পদ রান্না করে দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এইভাবেই চলে আসছে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা। তো আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। জগন্নাথ প্রভুর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় জগন্নাথ।